গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন আমাদের হাট থেকে কত বড় একটা কচু কিনে আনছে। আর এই কচু দিয়ে কিন্তু আমি মাছ রান্না করব। এই দেখুন আমি কিন্তু মুহির কচু নিচ্ছি, আর মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু মুখের কচুই ভালো হয়। আর এবার এই কচুর আমি খোসা ছাড়িয়ে কেটে নিব। এই দেখুন আমি কিন্তু কচু এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু একটা আলু দিয়ে দিচ্ছি, আর চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি দিব পরিমাণ মতো পানি, আর এই কচুগুলো আমি ধুয়ে দিয়ে দিব। আমাদের কিন্তু কচু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিব, আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু 5 মিনিট এই কচুটাকে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে, এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কচুতে কিন্তু বলক আসছে, আমাদের কচু কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো ঢেলে দেব। এখানে কিন্তু আমি ফাপ্তা মাছটা কচু রান্না করবো, তো আমি কিন্তু ফাপ্তা মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, কিন্তু লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, আর আমি কিন্তু চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে কিন্তু আমি ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিব। এই দেখুন আমাদের ফোড়ন কিন্তু পোড়ানো হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এই দেখুন আমাদের ফোড়ন কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর আমার কড়াইতে কিন্তু তেল আসছে। এবার আমি ভাপটা মাছগুলো দিয়ে দিব। আর এই মাছ কিন্তু বন্ধুরা অনেক ছিটে, যার জন্য কিন্তু তেল একটু কম দিলেই ভালো হয়। এই দেখুন আমাদের কিন্তু ভাপটা মাছ কিন্তু 2 কুচি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি বাটিতে তুলে নেব। এবার আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচামরিচ ফলে। আর আমরা কিন্তু কাঁচামরিচ কিন্তু ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি দিয়ে দেবো 1 চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, আর দেবো 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। এবার এগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে দেবো। আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু আর আলু। এবার এগুলো দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিব। আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভিতরে পানি। এবার আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর আমি 4 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর আমি 4 মিনিট রান্না করে নেবো। ফিরে এলাম 4 মিনিট পরে, এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কিন্তু কষানোর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এই দেখুন আমাদের কচুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, আর আমি মাছগুলো দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব। আর এখানে আমি যে ফোড়নটা পুড়িয়ে রাখছিলাম, এর ভিতরে ভাজা জিরে দিয়ে মশলা বেটে আনবো। আমি কিন্তু মাছ আলু আর কচু কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। আমাদের কিন্তু ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে একটু বলক উঠিয়ে নিব। এই দেখুন আমাদের ঝোলে কিন্তু বলক আসছে, আর এখানে কিন্তু আমরা জিরে দিয়ে মশলা বেটে আনতে পারি। এই বাটা মশলাটা দিয়ে দেবো। আমাদের বাটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু মিশিয়ে নেবো, আর আমি কিন্তু 1 মিনিট রান্না করে নিব। এলাম 1 মিনিট পরে, দেখুন আমাদের তরকারি রান্না হয়ে গেছে, আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিব তরকারিটা। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর কালারটা দেখুন বন্ধুরা একদম কিন্তু অনেক সুন্দর আসছে তরকারির কালার। আর এইভাবে কিন্তু কচু দিয়ে ভর্তা মাছ রান্না করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আবার কিন্তু পাঙ্গাস মাছ দিলেও কিন্তু ভালো লাগে। আর আপনারা কিভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।